হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সামনে জিভে জল আসার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাইয়ের এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 বছর। যে কোনো সবজি বা খিচুড়ির সাথে এই আচারটা খেতে কিন্তু দারুণ মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক। এই আচারটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সরিষার তেল নিয়েছি 1 কাপ, এখানে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি 5টা, 7-8 কোয়া রসুন নিয়েছি, এখানে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা ও নিয়েছি 1 চা চামচ আদা বাটা। এখানে নিয়েছি আদা ভাঙা করা 1 চা চামচ পাঁচফোড়ন ও 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। লবণ নিয়েছি স্বাদ মতো, নিয়েছি 4টা সাদা এলাচ, 1/3 কাপ পরিমাণ নিয়েছি ভিনেগার, এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমি এখানে আধা কেজি পরিমাণ আস্ত জলপাই ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে মুছে নিয়েছি। আপনাকে মেক শিওর হতে হবে জলপাইতে যেন কোনো রকম পানি না থাকে, এবং সব জলপাইগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিব। এখন চলে যাব আচারটা তৈরির জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলা ও দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এখন সবগুলোকে আমি ভেজে নিব 3 মিনিটের মতো। সরিষার তেলে এইগুলো ভাজার সময় এরকম ফেনা উঠবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে ফেনা উঠবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একসাথে ভেজে নিব আরও 2 মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এইগুলো দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে মশলাগুলো নিচে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। আপনারা এখানে কালো সরিষাটাও দিতে পারেন, তবে পরিমাণটা একটু কম দিবেন, কারণ কালো সরিষাগুলো ঝাঁজটা একটু বেশি থাকে। নেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়া। এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আস্ত জলপাইগুলোকে। জলপাইগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে মিডিয়ামেই রেখেছি। এভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। এই সময়ের ভিতরেই জলপাইগুলো 80% সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। চাইলে আপনারা চিনিটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চিনি থেকে একটু পানি বের হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না হলে মশলাগুলো নিচে থেকে পুড়ে যাবে। চুলা কিন্তু এখন এই পর্যায়ে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এখন এখানে দিয়ে দিব সেই আদা ভাঙা করা পাঁচফোড়নগুলো। পাঁচফোড়নটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি এটাকে রান্না করব আরও 5 মিনিটের মতো, পুরোপুরি পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। জলপাইগুলি কিন্তু আমার এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটা এভাবেই টিপে দেখাচ্ছি, পুরোপুরি গলে যাচ্ছে। এখন পানিটাও আমার কমে গিয়েছে।
তেলটাও উপরে উঠে এসেছে। আচারটা রান্না আমার শেষ। এই তো তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আস্ত জলপাইয়ের আচার। এখন এই আচারটাকে আপনারা একটা এয়ারটাইট বয়ামে ভরে এভাবে মুখ আটকিয়ে রেখে দিবেন। কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এটাকে আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।